কৃষ্ণচন্দ্র আমার খেলা ছেড়ে দিয়ে ওই যমুনা পুলিনে গিয়ে উপস্থিত হলেন। ওই যমুনা পুলিনে গিয়ে কৃষ্ণই আমার বংশীতে ধ্বনি করলেন। ওই বংশী ধ্বনি শ্রবণ করে যমুনার জল উজান পানে কুলকুল নামে ধেয়ে চলেছে। যমুনার বড় মনে বড় আনন্দ। আমার কৃষ্ণচন্দ্র দিকে বলছে, যমুনা আজ তোমার মনে কেন এত আনন্দ? যমুনা বলছে, প্রভু এই তোমার সেদিনের কথা, যেদিন বসুদেবের মাথায় পড়ে ওই যেদিন আমার বক্ষের উপর দিয়ে বসুদেবের মাথায় পড়ে নন্দলায় যাচ্ছিলে, সেদিন তুমি আমারই পক্ষে পতিতা হয়েছিলে এবং ওই বংশের হয়ে পিতানন্দ তোমাকে নিয়ে যাচ্ছিল। পিতানন্দ যখন তোমাকে নন্দলায় নিয়ে যাচ্ছিল তখন তুমি আমারই পক্ষে পতিত হয়েছিল। সেদিন আমি চেয়েছিলাম তোমার ওই যুগল রূপ দর্শন করতে। তুমি বলেছিলে, যমুনা আজ আমায় ছেড়ে দাও। যেদিন তোমার বক্ষের উপর দিয়ে শ্রীমতী রাধা রানীর অষ্ট সখী নিয়ে আমি নৌকা বিলাস করবো, সেদিন তোমার মনের বাসনা আমি পূর্ণ করবো। এ কথা যখনই শুনতে পেলে যমুনা আজ কি করছে, ওরে যমুনায় আসি এদিকে চতুর্দিক দিক জগন্তর উপলব্ধি করি ওই বাসি বেঁচে উঠল। শুনে কত মনের সে ধ্যান পর্যন্ত ভেঙে গেল, তবু বাসি থামছে না। ওই বাসি শুনতে পেলেন আমার শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী শুনতে পেয়ে সখীদের প্রতি দিকে বলছি, সখীদের একবার কান পেতে শুন। সখী রে ওই শোন যমুনা
ওরা তো আমায় কেউ ভালোবাসে না। তাই বলছি আমি কৃষ্ণ ভালোবাসি বলে ওরা আমার জোরে জোরে একটু সাহায্য বলতে দেয় না। কেন জানো? আমার ওই কৃষ্ণ আমার শাশুড়ি নাকি ওই গোবিন্দ নাম রচনা করে, তাই ওরা আমায় তো জোরে 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 কিন্তু শাশু বলতে দেয় না। বুড়িমাই বলছে, রাধে শোন শোন, তুই যে কৃষ্ণকে ভালোবাসি সে কথা কে আমি জানি না। আরো মনে করে কাঁদিস না রাধে। আজ দিনের মধ্যে যে কোনো প্রকারেই হোক না কেন তোকে আমি কৃষ্ণ দর্শন করাবই। এই বলে বুড়ি মাই মনে ভাবছেন আজ রাধা রানীকে যদি কৃষ্ণ দর্শন করাতে হয় তাহলে তো আমার একবার জটিলার সাথে পরামর্শ করতে হবে। এ কথা ভেবে বড়াই মা ছুটে গেলেন জটিলা কুটিলার বাড়ি। জটিলা কুটিলার বাড়িতে গিয়ে জটিলাকে দেখে বলছে, জটিলা ও জটিলা, কি গো বাড়িতে কেউ নেই? আমার দাদাকে সারা দিচ্ছে। আরে জটিলা, এই কেন তোরা সারা মতন ডাকছিস? আরে আমি সারা নই রে জটিলা, আয় না ঘরের বাহির হয়ে আয়, দেখ না আমি কে এসেছি। জটিলা ঘরের বাহির হয়ে দেখতে পেলে জটিলার ছোট্টবেলার বান্ধবী বড়াইমা এসেছে। কি গো বড়াইমা, তুমি আমার বাড়ি এসেছো? এসো শীঘ্র করে এসো, বসো। ও জটিলা শোন শোন, আমি তোর বাড়িতে বসতে আসিনি, আমার অনেক কাজ করে আছে জানিস। তবে তুই কেন এসছিস? আরে এসছি তোদের এই পাড়া থেকে যাচ্ছিলাম, বাড়ির পাশ থেকে যাচ্ছিলাম, তাই দেখছি আমার ছোটবেলার বান্ধবী কি করছে, আমি তাই একটু তোকে দেখতে এসেছি। বল তুই ভালো আছিস তো? আর বলিস না, দেখছিস না আমি ভালো থাকবো? কেন রে, কেন তুই জানিস না আমাদের এই ঘরের বউ ও সারাক্ষণ শুধু ওই কালো ছোড়ার কথাই চিন্তা করে। শোন শোন জটিলা, আমার একটি বুদ্ধি আছে, শুনবি? কি বল? তোদের ঘরের বউকে আমাদের সঙ্গে ওই মথুরা বাজারে নিয়ে করে দে, দেখবি ওই কালো ছোড়ার কথা একেবারে মন থেকে ভুলে যাবে। তাকে কি বলেছে? তাকে দোষ দিয়েছে, দিয়েছে তো কংস রাজা। মথুরা বাজারে দিয়েছে ঘিয়ের দামে বিক্রি হবে নাকি? হোক, কি বলিস? ঘিয়ের দামে কোনো বিক্রি হয়? আরে হ্যাঁ রে, তুই তোদের ঘরে বউকে আমার সাথে আমাদের সঙ্গে বাজারে নিয়ে করে দে। জটিলা বলছে, ও রাইমা তুমি তো জানো আমরা কত সতী সাবিত্রী, আমরা সতী সাবিত্রী নারী হয়ে আমার
কি করবে? সারাদিন তো এই কালো ছোড়া বলেই চিন্তা করবে। আর এমনিতে শুনেছে নাকি তোদের শাশুড়ি ননদে তোরা দুজন আছিস আর বৌমা নাকি তোদের সাথে ভালো ব্যবহার করে না। তবে ঠিক শুনছি, তাহলে আমি তোকে খারাপ কি বললাম বলতো? আমাদের সাথে যদি বাজারেরই হয় তাতে কি হবে জানিস? কি হবে? আজ তোরা দুই মাইজি আছিস তো, ঘর থেকে ঘরের বাহির হতে হবে না। ওই বৌমা যদি বাজারে করে টাকাকিনি করে যদি দু চার পয়সা আনে, তবে তো সংসারে কিছু সাশ্রয় হয় নাকি? সেটা ঠিক আছে। তুমি যখন এত বড় কথা বলেছো, ঠিক আছে, তাহলে তুমি তোমার সাথে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে আমি ওই বউকে নিয়ে যাই, তাই যাও। এই বলে বড়াই মা রাধারানীকে অনুমতি নিয়ে এসেছে। তার বড়াই মা ডেকে বলছে, আরে ও ললিতা, ও জটিলা, আয় আয় এদিকে। কেন জানিস? দোকান খোলো দেখি, পসরা সাজাও দেখি, অষ্টসখী মিলে পশুরা সাজাবে। পশুরা সাজিয়ে রাধারানীর কাছে গিয়ে ডেকে বলছে, রাধে এবার তারা গভীর পাশরা, গভীর পাশরা, মথুরা বাজারে যেতে গো, মথুরা বাজারে আমরা করি অষ্টসখী রাধারানীকে নিয়ে তারা কেমন করে মথুরায় যাচ্ছে। তারা সারি কৃষ্ণ
দেখা যাচ্ছে গো যেন কমলিনী মালা গো ওই যমুনা তুলে নিয়ে এসে যমুনার ঘাটে দাঁড়ালেন। যমুনার ঘাটে এসে দাঁড়িয়ে দেখতে পেলে ঘাটে কোনো মাঝি নেই। এমনি সময় ললিতা সখী পড়াইমাকে ডেকে বলছে, এবার বেলা গেল সন্ধ্যা হলো, বাড়ি চলো যাই আমরা বাড়ি তোরা সবাই ঘরে ফিরে গেল, আমি যে আর ঘরে ফিরে যাবো না। কেন জানিস, আমি যে ফুলের মাথায় কালি দিয়ে এসেছি, আমি ফুল মেশামেশি কৃষ্ণ ফুলে আমি অকুলে আর যাবো না। বলাই মা থেকে বলছে, রাধে চল চল আর কিছু দূর এগিয়ে চল, দেখি কোনো নৌকা পাওয়া যায় কিনা। এমনি করে সখীগণ ওই যমুনার কুলকে হাঁটতে শুরু করেছেন। এই সময় কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছেন, ওই তো যমুনার কুলবি সখীগণ আসছে, আজ তো সখীগণদের পার করতে হবে। তা আজ তো আমার কাছে কোনো তরি নেই, আমি কিসে পার করব? এই কথা ভেবে যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে স্মরণ করে একখানা ছোট্ট তরি স্মরণ করলেন। আজ তরিখানা কি দিয়ে সাজালেন? সাজাইল তরিখানি প্রবল মুক্তায়ালি,
এখন চিন্তা করে আমার তো নৌকা সাজানো হয়ে গেছে, এখন তো আমার মাঝির বেশ সাজতে হয়, তা না হলে তো সতীগণ আমাকে চিনে ফেলবে। তা কৃষ্ণচন্দ্র আমার নিজেও মাঝির বেশ সাজবে, সে যে এখন মনে মনে চিন্তা করছে আমার তো মাঝির বেশ সাজা হয়েছে, আমি একবার ওই যমুনার কালো জলের ভিতর দেখলাম আমার বেশটা কেমনও হলো, তবে তো আমি বুঝবো ভালো হয়েছে কিনা। কৃষ্ণই আমার ওই যমুনার ফুলে যমুনার কালো জলে ভিতরে নিজের বদনখানি দেখে দেখে বলছে কি বলি এত সুন্দর আমি তবে পাবো না। এমনি ভাবে সেজে ওই ছোট্ট তরিখানা নিয়ে হাল ধরে দাঁড়িয়ে আছে। এইদিকে বড়াইমা ডেকে বলছে ললিতা দেখ দেখ ওই যে মধ্য যমুনার মাঝে ছোট্ট খানা তরি ভাসছে, আর তার ভিতরে একজন সুন্দর মাঝিও বসে আছে। একটা কাজ কর, বেলা তো অনেক হয়ে গেল, শীঘ্র করে মাঝিকে ডাকতে। ললিতা বলছে অবুলিমা ওই যদি ঘাটে ওই যদি ঘাটে
রূপের মাঝি আমরা কোনোদিন দেখতে পাই না। যেন এই যমুনা নদী আলোকিত করে ফেলছে। তাই বলি অত রূপের কি আর মানুষটা বিধির গলা মানুষ নয়, ওকে বিধির বিধি করেছে। তাহলে অপরূপের কি আর মানুষ থাকে? ললিতা ডেকে বলছে, ও ললিতা, ও বিশাখা, বলি আমরা যাবো মথুরা বাজার, তা মাঝকে নিয়ে তোরা এত চিন্তা করছিস কেন? ওকে দেরি করে কাগজ কেন? তা দিয়ে আমাদের কোনো কাজ নাই। কথায় কথা বেলা অনেক হয়ে গেছে, চল চল শীঘ্র করে মাঝিকে ডাকছে। তার ললিতা সখী ডাকছে, ও মাঝি, বলি ও মাঝি। কি গো, আমার ডাক তো শুনতে পাচ্ছে না? বিশাখা বলছে, ললিতা একবার রাধারানীকে বল। তা রাধারানী বলছে, কি আমি ডাকবো? বাবা বিষ্ণু পরকর্তা বলছে, হ্যাঁ গো হ্যাঁ, অন্য অন্য সময় যে যার ডাক যেভাবেই যাও না কেন, পারের বেলায় যার ডাক তো তাকেই দিতে হবে। এ কথা যখনই শুনতে বলেন, শ্রীমতী রাধারানী বলছে, ঠিক আছে সখী, তাহলে আমি নিজেই ডাকছি। তাই ধরুন আজ রাধারানী কেমন করে ডাকছে, ওহে ঘাটের মাঝে তোমার ভক্তটাকে তুমি একবার তরি নিয়ে কিনারায় এসো, তুমি দয়া করে একবার এসো, আমাদেরকে একটু পার করে দাও। এ কথা যখনই শুনতে পেলেন, আমার মাঝে তরি নিয়ে কিনারায় আসছে আর বলছে, তোমরা কি ডাকছো সুখে, আমার তরি রেখে পাকে
মাঝি পাঠ তো করবো, আগে করি দাও, তারপর পার হয়ে যাও। ও মাঝি, আমরা যাবো মথুরা বাজারে, ওই বাজার থেকে ফিরে আসার পথে তোমার ঘাটের দেনা পাওনা সব মিটিয়ে যাবো। না 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 না, ওই সব বাকি দুটি চলবে, আগে করে দাও, তারপর পার হয়ে যাও। তা সখীগণ বলছে, তাহলে তোমার পারের করি কত? কেন এক আনা? কেন 16 আনা? না না মাঝি, অত বলো না, আমরা যা দিতে পারি তাই নিয়ে পার করে দাও। কত দেবো শুনি? আমরা এক আনা দিব করি, তারপরে দাও আনা। তাহলে আমরা 4 আনা দিই, এই 4 আনা নিয়ে পার করে দাও। না না 4 আনা তো হবে না। তা কেন জানো? আমি 4 আনা নেব না, নেব না, 4 আনা নেব না, 4 আনা নেব না।
ঠিক আছে, তাহলে এবার আমরা কত দেবো জানো না? কত দেবো? আমরা এবার দেবো আদুলি, দেবো আদুলি। সে কি, তোমরা আদুলি দেবে? আমি যেটা পছন্দ করি না তোমরা সেইটা দেবে কেন? আমি আদুলি ছুঁই না, আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, আমার ভক্ত হতে ভক্তর চরণ ধরে আমার বড়। তাই কি বলছি জানো? ওরে ভক্ত আমার তাহলে আমরা কত দেব জানো? ঠিক আছে, আমরা তাহলে এবার 12 আনা দিই, এই 12 আনা নিয়ে আমাদের পার করে দাও না গো সখী। ওই দাদাও সূর্যের তাপ লাগিয়ে যে, তাহলে আমাদের কাছে তার পারের করি নাই, আমরা কিভাবে আমরা ওই মথুরা বাজারে যাব? ওই সখী একটা কাজ করতে পারো, একটা উপায় আছে। কি দেখো, এই বৃন্দাবন মাঝে কত মুনি ঋষিগণ, দেখো কত মুনি ঋষিগণ
আজ সাধনা করছে, গোবিন্দকে ডাকছে। তোমরা ওই একবার গোবিন্দ নাম স্মরণ করে ওই ভক্তের দ্বারে দ্বারে যাও, দেখবে তোমাদের পারের পরি হয়ে যাচ্ছে। তাই আজকে রাধারানী কষ্ট সুখী কেমন করে ভক্তের নাম বিতরণ করছে আর করে ভিক্ষা ভিক্ষা পারের করে ভিক্ষা করছে। রাধারানী অর্থসুবিধে নিয়ে বলছে, এই লো, তাই এতে তো সুখী হবে না। তাই এতে যখন হবে না মাঝি, তাহলে তোমাকে কত দিতে হবে? কেন সে কথা তো আগেই বলেছি, তোমরা 16 আনা কানে দাও না, 16 আনা কানে দাও না, এক আনা কম হবে না, 16 আনা কানে দাও না, বসে ভালো করিয়ে 16 আনা কানে দাও না। কি বললে? 10 সালে যোগ করিয়ে মানে তুমি দেবে, তুমি দেবে, তুমি দেবে, তুমি দেবে, তুমি দেবে, তুমি প্রত্যেককে 16 আনা করে দিতে হবে। সে কি মাঝি এই মাত্র বলছে যে 16 আনা দিলেই হবে, এখনো বলছে প্রত্যেককে 16 আনা দিতে হবে। ওইসব মাঝি ওই সমস্ত বাজে কথা ছেড়ে দিয়ে আমাদেরকে পার করে দাও। হ্যাঁ,
তুমি আমাদের কি ভাবছো? হ্যাঁ, আমাদের ঠকাচ্ছ? ওই সমস্ত হাস্য চলবে না। তা মাঝি বলছে, সখীগণ, তা হাস্যর কথা নয়। শোনো সখী, আমি তোমাদের সাথে হাস্যর কথা বলছি না। আমাকে 16 আনা দাও। এখন বলছে, এর মধ্যে দেখছে ললিতা সুখী একটু চোখ ছিল, তাই মাঝিকে কেমন করে ভয় দেখাচ্ছে দেখবে। ওরে ললিতা চতুরা ছিল, চাতুরে করে বলিল, তোমাদের রাজার বাড়ি নিয়ে কি করবে? তোমার মাঝি গিরে ভালো করে শিখিয়ে দেবে, ওই রাজার কাছে বিচার দিয়ে। শোনো শোনো সখী, তোমাদের রাজা কংস, আমি তার ভয় না করি। ওরকম কত রাজার শাসন করছি, দেখেছে মাঝির কথা, সে দেশের রাজা, সে তোমাকে না করতে পারে কি? ওই সমস্ত হাস্যর কথা ছেড়ে দিয়ে এক্ষুনি পার করে দাও। কৃষ্ণচন্দ্র বলছে, ও সখী, হাস্যর কথা নয়। কেন জানো? তোমাদের রাজা কংস মূর্খকে জানে না, এমনি সুখে তার চিরদিন যাবে না। একদিন ওই রাজ ঐশ্বর্য ত্যাগ করে আমারই ঘাটে আসতে হবে। সেদিন আমার এই ঘাট বিনে আর অন্য গতি হবে না। সেদিন তার কি হবে জানো? কি হবে মাঝি? ওরে কংস জানে না, ওরে কংস জানে না, ও তার এই ঘাটে পার হতে হবে। কংস জানে না, হতে হয়।
একটা হলো সকালবেলা আর একটা হলো বিকালবেলা। সকালবেলার সময় যদি কেউ আসে তাহলে আমি সকাল সকাল পার করি, আর বিকালবেলার সময় যদি কেউ এসে মাঝি মাঝি করে ডাকতে ডাকতে তার বেলা বয়ে যায়, তার আর ওপারে যাওয়া হয়ে ওঠে না। তাই আমি কতভাবে ডাকি, ওরে তোরা কে কোথায় আছিস? আমি এই তরিলিয়া ঘাটে বসে আছি, তোরা কেউ তো সকাল সকাল আমার ঘাটে আসছে না। তাই রাধা রানী মনে মাঝির কথা বুঝতে পেরে মাঝিকে সখীদের প্রতি থেকে বলছি, সখী রে, তোরা মাঝির সাথে আর তর্ক করিস না, কেন জানিস? এই পারের বেলায় যার যার ষোলোয়ানা তো তাকেই দিতে হয়। একা ষোলোয়ানা দিলে পরে কি সবাইকে দেওয়া যায়? ও মাঝি, আমরা তোমাকে 16 আনা করিয়ে দেব, তাহলে 16 আনা করে যখন দেবে শীঘ্র করে তলিতে উঠে এসো। কথায় কথায় বেলা অনেক হয়ে এলো, তাই সখীগণ মাঝির আদেশ পেয়ে তারা কেমন করে তলিতে উঠছে। তাদের বামেতে দদির পছলা দক্ষিণে গাই কানে ঘন্টা, বামেতে দদির পছলা দক্ষিণে গাই কানে ঘন্টা, ওরে লড়াই করিতে রাখিল মরি হায় রে, ওরে লড়াই করিতে রাখিল করিতে রাখিল মরি হায় রে, ওরে লড়াই করিতে রাখিল করিয়মনি খুলে দিল, জয় জয় রাধা নামে বাদাম দিয়ে করিয়মনি খুলে জয় রাধা নামে বাদাম তা রাধা রানী আগে তো আগে উঠেছেন, আগে কেমন করে উঠছেন তরি? রাধা রানী আগে উঠেছেন, তার পিছনে উঠছেন সখীগণ, তার পিছনে উঠছেন বড়াই। তার কেমন করে তরি দিয়ে যাচ্ছে গো, হেইয়া হেইয়া হেই হেইয়া হেইয়া হেই হেই হেইয়া কৃষ্ণ নামের বইটা হাতে কৃষ্ণ
নৌকা পেয়ে যাচ্ছে। কিছু দূর বেশ যেতে না যেতে কৃষ্ণ আমার মনে মনে ভাবলেন, আজ রাধারানী নৌকাতে উঠে মাঝের দিকে পিছন ঘুরে সম্মুখ পানে চেয়ে রাধারানী নীল ঘোড়া চড়ে বসে আছে। ওদিকে কৃষ্ণচন্দ্র আমার মনে মনে ভাবছে, ভালো জ্বালা হলো তো, এই যার জন্যে আমার নৌকা পাওয়া, সেই বদলি যদি অন্যদিকে ঘুরিয়ে বসে থাকে তাহলে কি নৌকা পাওয়া যায়? তাই সখীদের প্রতি ডেকে বলছে, সখীগণ তোমরা আমার একটা কথা শোনো। এই কথা শুনবো মাঝি? তোমরা একটা কাজ করো, তোমরা সবাই আমার দিকে মুখামুখি হয়ে বসো। তা অমন করে বসলিকে নৌকা পাওয়া যায়? বড়াই মা বুঝতে পেরে, মাঝির মনের ভাব বুঝতে পেরে বলছে, রাধারে, ও রাধে, তুই একবার মাঝির দিকে ঘুরে বস। তা বড়াই বুড়ির কথা শুনে রাধারানী আমার মাঝির দিকে ঘুরে বসছে। এইদিকে কৃষ্ণচন্দ্র আমার মৃদু মৃদু ওই রাধারানীর দিকে চোখে চোখে তাকাচ্ছে আর মৃদু মৃদু হাসছে, নৌকা দিয়ে যাচ্ছে। কিছু দূর যেতে না যেতে মাঝি বলল, সখীগণ আমি যে আর তোরে বাইতে পারছি না। সে কি মাঝি? আমি তোরি আর বাইতে নারি, আমি তোরি আর বাইতে নারি, বড় ক্ষুধার জ্বালায় জ্বলে মরি, আমি তোরি আর বাইতে নারি, ক্ষুধার জ্বালায় জ্বলে মরি, তোমাকে আমরা কি খেতে দেবো? কেন তোমাদের ওই পসরাগুলির মধ্যে কি আছে? আমাদের এই পসরাগুলির মধ্যে দধি, দুধ, ঘিত, ছানা, লবণ ইত্যাদি কিছু আছে। তা ওখান থেকে আমাকে কিছু খেতে দাও না। ও মাঝি, আমাদের এই দধি দুধ তো আমরা মথুরা বাজারে বিক্রি করতে নিয়ে যাব, এখান থেকে তোমাকে দিতে হবে। ও সখী, তা না হলে যে আমি আর বাড়িতে পারছি না। শোনো 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 মাঝি, আমাদের এই দধি দুধ তো মাঝি কালো মুখে খায় না, কালো মুখে খায় না, আমাদের এই দধি দুধ তো কালো মুখে খায় না, আমাদের এই দধি দুধ কালো মুখে খায় না, কালো মুখে খায় না, কালো মুখে খায় না, আমাদের এই দধি দুধ কালো মুখে খায় না, আমাদের এই দধি দুধ কালো মুখে খায় না। কি বললে? কালো মুখে খায় না? আমিও দেখে নেব কালো মুখে খায় কিনা। ও সখী, শোনো শোনো, তোমরা কার নৌকায় উঠেছ? তোমার এই আমার হাতে যে বইটাটা আছে না, বইটাটা কেন তোমার? আরেকটি কথা বলছি, তোমরাই দেখা, তোমরাই দেখা কেন? আমরা তো আমাদের ঠিক করে কথা বলো, তোমরাই বা কার? বড়াই মা মনের বা বুঝতে পেরে বলছে, ও মাঝি, তোমার নৌকায় যখন উঠেছি
এক্ষুনি ডুবিয়ে দেবো। না 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 মাঝি, আর ডুবিয়ে দেবো না, নৌকা ডুবিয়ে দেবো না, নৌকা ডুবিয়ে দেবো না। ললিতা রে, শীঘ্র করে মাঝিকে খেতে দে। তা ললিতা সখী কি করছে, তার দধির কলসা থেকে ওই দধি দুধ ছানা দিয়ে মাঝিকে বলছে, মাঝি এই লন, এই দধি দুধ খেয়ে আমাদেরকে পার করে দাও। মাঝি কায়দা পেয়ে গেছে, এবার একটু মাঝি মাঝি নিজে বুঝে হাঁটছে। সে এসে বলছে, ও সখী, তোমরা যেমনটি বলেছিলে। কি বলেছিল কেন বলোনি? মাঝি কালো মুখে খায় না বলেছে তো। তদ্রূপ আমারও মুখের একটা দোষ আছে, সে কি জানো? মাঝি যাত্রার হাতে খায় না, আমি যার সেনাতে যাত্রার হাতে খায় না, রাধে তুই একবার দে, দেয়া যাক মাঝি খায় কিনা। তার রাধারানী আমার তার পশরার ভিতরে যা গীত খানা যে ছিল দিয়ে মাঝি এলো এলো খেয়ে পার করে দাও। তা আজকে কৃষ্ণচন্দ্র আমার রাধারানীর হাতে ওই গীত ছানা বদনে তুলে নিচ্ছে আর বলছে, রাধারানীর হাতের সুতা খেতে কত ভালো লাগে রে। হ্যাঁ, কেন না? রাধারানীর হাতের সুতা খেতে ভালো লাগে, তোরা তো জানিস না, তোরা তো বুঝিস না। রাধারানীর হাতের সুতা খেতে ভালো লাগে, তোরা তো জানিস না, তোরা তো বুঝিস না। রাধারানীর হাতের সুতা, রাধারানীর সুতা খেতে ভালো লাগে, তোরা তো জানিস না, তোরা তো বুঝিস না। রাধারানীর হাতের সুতা খেতে ভালো লাগে, তোরা তো জানিস না, তোরা তো বুঝিস না। রাধাই আমার রঙে রাধা, রাধা নামের বাসি সাদা, রাধা মাকে করে পাগল ঘরে রইতে দিল না, তোরা তো জানিস না, তোরা তো বুঝিস না। রাধা লাগে ঘরে কত ভালো লাগে, তোরা তো জানিস না, তোরা তো বুঝিস না। আজকে এই দধি দুটো গীত ছাড়া বদনে তুলে নিচ্ছেন। কিছু দূর যেতে না যেতে দেখতে পেলেন আকাশ জুড়ে মেঘ করেছে, এক্ষুনি ঝড় উঠবে। সখীদের প্রতি ডেকে বলছে, সখীগণ দেখো দেখো আকাশ ঘিরে কেমন কালো মেঘ করেছে, এখনই হয়তো ঝড় ছাড়বে। যমুনার জল তল তরঙ্গে ঢেউ তুলছে। তা সখীগণ একটু তাকিয়ে দেখো, ওই আকাশের কালো মেঘের ভিতর কিছু মেঘের রং আছে নীল, আর তোমাদের শাড়ির রঙ নীল। এইদিকে দেখো যমুনার জলনী, শীঘ্র করে ওই যমুনার জলের নীল শাড়ি ছিঁড়ে ফেলে দাও। সে কি মাঝি, তুমি হলে ঘাটিত মাঝি, তোমার সম্মুখে আমরা নীল শাড়ি ছিঁড়ে ফেলে দেবো? শোনো সখী, এই নীল শাড়ি ভাবে এসেছো ন্যাংটা, একদিন যাবেও ন্যাংটা। আমি ন্যাংটা পেলে জগতে কাউকে পার করি না। আমার কথা যখন রাখলে না,
তাহলে তোমাদের যদি কারো বন্ধু বান্ধব থাকে একবার মনের মতন করে ডেকে নাও। এই সময় রাধারানী আমার তার গোবিন্দকে কেমন করে ডাকছে, কোথায় আছো ওহে বোধের জীবন, আজি রক্ষা করো গোপী গণে, কোথায় আছো রাধারানী আমার এমনি ভাবে গোবিন্দকে ডাকছে। এদিকে ঝড় উঠে গেছে, এদিকে ঝড় উঠে গেছে, আর এদিকে যমুনার জল তল তরঙ্গে ঢেউ তুললে ঘনতর বৃষ্টি দ্বারা শুরু হয়ে গেছে। তাই এমন সময় কি হলো গো, ঘনতর বৃষ্টি ধারা পড়িতে লাগিল, গলা যে পড়িল, গড়াই মাঝে বলছে, ও মাঝি, মাঝি সেজেছ কি ময়ূর পাখা তো লুকাতে পারুনি, আর কেউ না চিনতে বললো আমি তোমাকে চিনতে দেবো। তাই সখীদের প্রতি থেকে বলছে, ও সখী, এই যাকে নিয়ে আমরা মথুরা বাজারে যাওয়া, এই যার জন্য মথুরা বাজারে যাওয়া তাকেই যখন পেয়ে গেলাম, আর মথুরা বাজারে গিয়ে কোনো লাভ নেই, তার যে একটা কাজ করি, ও বন্ধু বলি এসো হে বন্ধু ঘর রেলে দেই, মাথার উপর থেকে ঘোল ঢালছে, আর কৃষ্ণচন্দ্র আমার ওই ঘোল বদনে তুলে নিচ্ছে। এইদিকে যমুনার জল তল তরঙ্গে ঢেউ তুলছে, ওই যমুনার ভিতরে যত নিষ্মর্ষ কুম্ভীর ছিল তারা সবাই উল্লাস হয়ে ওই প্রসাদ পাওয়ার জন্য প্রসাদ পাচ্ছে। হ্যাঁ, এইদিকে বড়াই মাঠে বলছে, রাধে আয় আয়, যেটা
শ্রীকৃষ্ণ আর রাধারানী কেমন করে যুগল রূপ দেখাচ্ছে তো। আজকে কেমন করে যুগল রূপ দেখাচ্ছে তো তারা। সাজিল রাই আমরা এখানে কি পাচ্ছি তা জানি না। আমাদের নিজেদের মধ্যে একটু সমস্যা হয়েছে, বুঝতে পারছেন তো। তা হয়তো আপনারা মনে করতে পারেন আমাদের অনুষ্ঠান তেমন একটা ভালো হয় না। তা আপনি বলবেন কি আমার দিকে আমি বলি আমাদের যে সমস্যা হয়েছে সেজন্য আপনাদের কাছে আশা করি ক্ষমা প্রার্থী। কেন আমার দলের যে লোক সবাই আসতে পারেনি, এদিক সেদিক মানে একটু হয়ে গেছে। অন্যান্য সাইড দিক দিয়ে আমরা দলটাকে প্রথম মোটামুটি অনুষ্ঠানটা চালালাম। এখন আপনারাই বিচার করলে ভালো হয়েছে না আমার মন্দ হয়েছে আমি কিছু জানি না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। সাধু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। ভক্তবৃন্দ চরণ আনন্দে Enggak.